রহমতে আমি খুব ভালো আছি। রোজার মাঝে তো চলতেছে আর সময়টা একটু কম পাওয়া যায়, তাই আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম ইফতারের জন্য একটু চিকেন মানে মুরগি মাংস দিয়ে একটা টিকা বানাই। এখানে আমার মুরগি মাংস আছে, আমি গ্রেট করে নিয়েছি ব্লেন্ডারে। এখানে আলু, এখানে ডিম, আর এখানে কাঁচামরিচ আর লবণ। খুব সহজ রেসিপি, আমি এটা বানাচ্ছি। জি মা, তুমি ডিম খাবে? আমি এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু কুচানো কাঁচামরিচ, বেশি বেশি কুচানো কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। এখানে লবণটা দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দিতে হবে, রোজা তো। আর আমি এখানে ডিমটা গ্রেট করে দিচ্ছি। দিচ্ছি মা, তুমি রোজা রাখোনি মা? রোজা রেখেছ? আমি আলুটা দিয়ে এখানে গ্রেট করে দিচ্ছি। আলুটা, ডিম আলু এটার সাথে আমি মেখে নেব। জি মা, তুমি ডিম খাবে? ঠিক আছে। তুমি রোজা রাখোনি? রেখেছ? কতগুলি রোজা রেখেছ? এতগুলি রোজা রেখেছ? ও মা, তারপর ডিম খাবে? ডিম খেলে রোজা ভাঙবে না? আমি এখানে বাবু একটু সরষের তেল দিয়ে দিব। আমি একটু টিকাটা বড় করে নিব, বড় সাইজের টিকা করে দেব। যে যে শেপে নিতে পারে, আমি জাস্ট একটু গোল শেপে নিব। আমি এটা আবার আরেকটা প্রসেসে করবো, সেটা হচ্ছে ডিমটা দিয়ে। জি মা, এই ডিম দিয়ে তোমার জন্য করতেছি। এটাকে আমি ডিম দিয়ে করব। এটা ডিম দিয়ে এটাকে ডিমের ভিতরে আমি এই চিকেনটা দিয়ে দিব। এটা আরেকটা প্রসেস। এটা বললাম না, বাচ্চারা ডিম টুম খেতে চায় না, এইভাবে করে দিলে বাচ্চারা ডিম খাবে। কিন্তু আমার মেয়ে ডিম খায়, কিন্তু কুসুম খায় না। বলো তো, তুমি কতগুলি রোজা রেখেছো? দেখাও করে, দেখাও কতগুলি রোজা রেখেছো। অনেকগুলি রোজা রেখেছে। এইভাবে দিলে, আমি এটার মধ্যে ব্রেড ক্রাম দিব না, এইভাবেই ভাজবো। জি মা, চকলেট কোথায়? আচ্ছা দিচ্ছি, তুমি ডিমটা খেয়ে নাও মা, চকলেটটা দিব। জি না মা, এ নাও। দাঁড়াও বাবা, আমি কিছু কাজ করি নেই, তারপর তোমাকে আমি করে দেবো। এই যে এটা হচ্ছে আমার ডিমের মধ্যে চিকেন, ডিমের মধ্যে, এটা শুধু চিকেন। এটা আমি ফ্রিজে রেখে দিব এবং ইফতারিটা আমি ভাজবো, তারপর দেখা হচ্ছে। আমি ফ্রিজ থেকে টিকাটা নামিয়ে নিয়েছি, এখন আমি এটা ভাজবো। তেলটা গরম করে নিয়েছি, এখানে ডুবো তেলে ভাজবো আমি। বিসমিল্লাহ। একটু মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এখন মানে টিকার পর এটা ভেজে নিব। আর আমার ইফতারি ভাজা শেষ। বেগুনি, আলুর চপ, পেঁয়াজ ছাড়া তো ইফতার হয় না, যতই কিছু রান্না করা হবে। আমি অতটা তো ব্রাউন করে ভাজবো না, কারণ সব সিদ্ধ করা আছে, আর এটা কালার আসবে না, কারণ এটা আমি ব্রেড ক্রাম দিইনি।
মধ্যে ডিম দিয়ে আমি এই যে চিকেনটা করে নিয়েছি, মুট করে নিয়েছি, সেটা আমি ছেড়ে দিব, ছেড়ে দিচ্ছি। একটু পরে নাড়বো, নাহলে ছুটে যাবে। মাংস দিয়ে ডিম চপটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আমার মাংস দিয়ে ডিম চপ মানে রান্না শেষ, ভাজা শেষ। আর এটা হচ্ছে টিকা। এখন আমি এই তেলে চিকেনটা ভেজে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।